সাইবার প্রতারণা ও বাল্যবিবাহ রুখতে আমডাঙ্গা থানা পুলিশের বিশেষ কর্মসূচি তারাবেড়িয়া পঞ্চায়েতের বৈজগাছিয়া নতুন বাজারে। সাধারণ মানুষকে একত্রিত করে অনুষ্ঠানটির মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিলেন আমডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা। এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা থানার এসআই তথা সাইবার অফিসার আসিফ মন্ডল, এসআই আতাউর রহমান, এসআই অরিজিৎ মন্ডল। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার তত্ত্বাবধানে এসআই শামীম খান। উপস্থিত ছিলেন তারাবেড়িয়া এলাকার বিশিষ্ট সমাজসেবী জয়নাল হালদার, বিশিষ্ট সমাজসেবী মিরাজুল গানি সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক একাধিক বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে পুলিশ আধিকারিকরা। যেমন সারা রাজ্য জুড়েই চলছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায় প্রতারিত হচ্ছেন বহু মানুষ, কষ্টের টাকা জলে যাচ্ছে। সাইবার সতর্কতার অভাবে জালিয়াতিদের ফাঁদে পড়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। সতর্ক থাকুন, অচেনা লিঙ্কে বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন। সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরলেন সাইবার অফিসার আসিফ মন্ডল। কেউ যদি ফোন করে বলে একটা ওটিপি গেছে, ব্যাংক থেকে বলছি, ব্যাংক ম্যানেজার বলছি, তাহলে ওটিপি দেবো না ভাই। তুমি আমার সাথে সাইবার ফ্রড করবে, তোমাকে আমি ওটিপি দেবো না। ফোনটা নাম্বারটা কাটবেন, আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন, স্যার এই নাম্বারটাতে ফোন এসেছিল, আমি দেখে নেবো। এবং তার পাশাপাশি বাল্যবিবাহ রোধ সচেতনতা নিয়ে বক্তব্য রাখলেন। যেমন অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন নারীরা, বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। নানা সমস্যায় ভুগতে হয় নবজাতকদের। বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর খবরও শোনা যায়। পাশাপাশি সংসারেও দেখা যায় নানা সমস্যা। শুধু অল্প বয়সী মেয়েরা নন, অনেক সময় ছেলেরাও বাল্যবিবাহের শিকার হয়। অপরিণত বয়সে সংসারের দায়িত্ব নিতে গিয়ে হিমশিম খেতে হয় তাদেরকেও। এমনই বক্তব্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করলেন আমডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা। গ্রামীণ এলাকায় এসে সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ায় এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের গুণীজনরা। পুলিশ শুধু অপরাধীদের শাসন করে তা নয়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রতিরোধ করা এবং জনগণের যে কোনো প্রয়োজনে সহায়তা করা পুলিশের প্রধান কাজগুলি হলো এটাই। আমডাঙ্গা থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। সহজ সরল গ্রামের সরল সরল মানুষ যে আছে, সে তো ওই প্রতারণার ফাঁদে পড়ে যাবে যে 1 ঘন্টায় আমি 1000 টাকা বেশি পাবো। ওই ফাঁদে পড়ে ধরে 2000 টাকা দিয়ে দিল। ওই যে পেছনে বসে আছে, যে ক্যামেরার পেছনে, ফোনের পেছনে দূরে কোথাও বসে আছে, সে কিন্তু আপনাকে 3000 টাকা রিটার্ন করবে। কেন করবে আমি পরে বলছি। সে রিটার্নটা কিভাবে করবে? সে সিমিলার কোনো একটা জায়গায় আর একটা লোককে বলেছে তুই 3000 দে, আমি তোকে একটু পরে 4000 দিচ্ছি। এবার ওইখানকার 3000টা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, আপনি 1000 টাকা লাভ সাময়িক পেলেন, কিন্তু প্রতারণা ওখানে একটা বড় হলো 4000। আপনাকে 3000 পরে বলবে 5000 দেন, 10000 দেবো। আপনি দেখলেন একটু আগে তো আপনাকে টাকা দিয়েছে, রিটার্ন করেছে, আপনি দেখবেন ঠিক কয়েক ঘন্টার মধ্যে আবার 5000 দিয়ে দেবেন। ও সিমিলারলি আর এক জায়গায় ওইরকম চেন ওয়াইজ এটা কিন্তু হচ্ছে। ও সেখান থেকে 5000, ওখান থেকে 10000 নিয়ে আপনাকে পাঠাবে। এমন করতে করতে দেখা যাচ্ছে আপনি 1-1.5 লাখ টাকা যখনই দেবেন, আপনার ফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওর সাথে যোগাযোগ করতে পারবেন না। মানে আপনার লাভ তো হলোই না, মধ্যে থেকে পকেট থেকে টাকা গেল, সাথে কি হলো? ওই যে লোকগুলোর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে তারা তো কোনো না কোনো জায়গায় কেস করবে, আর সেখানে কেউ না কেউ একজন সাইবার ক্রাইমের অফিসার আছে, সে তদন্ত করতে করতে আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনি জানেনই না আপনার নামে 10টা থানায় কেস হয়ে বসে আছে। জিনিসটা বুঝতে পারলেন? তো সহজে বা ফ্রি বলে পৃথিবীতে কিছু হয় না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন ওই একটা বাটন ফোন হতো, কিন্তু সেই যুগ বদলেছে। এখন স্মার্টফোনের যুগ, মোবাইল এসে টিভির যুগ শেষ হচ্ছে। ঘড়ি, মোবাইল ঘড়ি আর কেউ সেরকম আমরা পড়ি না। ঠিক তেমন অ্যালার্ম ক্লক আর কারোর কাছে নেই, রেডিও নেই। তো এই জিনিসগুলো মোবাইল এসে হয়েছে, ভালো ভালো জিনিস হয়েছে, যে সব জিনিসকে একটা কম্প্যাক্ট একটা মোবাইলের মধ্যে নিয়ে এসছে। এর মধ্যে টিভি আছে, এর মধ্যে কম্পিউটারের কাজ হয়, এর মধ্যে অ্যালার্ম ক্লক হয়, সব নিয়ে এসছে, কিন্তু আমাদের কাছ থেকে নিয়েও যাচ্ছে। টাইমে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মোবাইল এসেই হচ্ছে। এর আগে কিন্তু এই জিনিসটা এতটা ছিল না। তো সাইবার ক্রাইম কি জানতে গেলে আগে আমাদের জানা উচিত ক্রাইম বা অপরাধটা কি। অপরাধ জিনিসটা কি? যেটা রাষ্ট্র বা দেশ আমাদের বারণ করে করতে, আইন বারণ করে, যেটা বেআইনি সেইটাই তো অপরাধ। তাহলে সাইবার ক্রাইম বলতে গেলে যে জিনিসটা অনলাইনে বা মোবাইল বা ইন্টারনেট বলুন বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে যখন হচ্ছে বেআইনি কোনো কাজ,
সেটাই সাইবার ক্রাইম। এই জিনিসটা পর্যন্ত সবার বুঝতে কারোর অসুবিধা হয়নি আশা করি। এবার সাইবার ক্রাইম তো বুঝলাম, এবার সাইবার ক্রাইম কয় প্রকার? অনেক রকম সাইবার ক্রাইম হয়। অনেকের কাছে দেখবেন ফোন আসে যে আপনার গ্যাসের টাকা ঢুকেছে, আছে তো গ্যাসের টাকা ঢুকেছে, এইভাবে কিন্তু অনেকে প্রতারণার শিকার হয়েছে। গ্যাসের টাকা ঢুকেছে কিন্তু টাকা লাগবে, ওইখানে এত টাকা দিতে হবে, এই অফিসে এত টাকা দিতে হবে। আবার আছে যে চাকরি পাওয়ার জন্য অনেকে টাকা দেয়, অনলাইনে পরিচয় হয়েছে, চেনা নেই শোনা নেই, আমি অনলাইনে দেখে টাকা দিয়ে দিলাম, পরে গিয়ে কান্নাকাটি করছি যে আমার টাকা সব শেষ। তো এই স্প্যাম কল, এটা এক ধরনের সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। আবার মোবাইলে লিঙ্ক পাঠায়, যারা একটু অল্প বয়সের, আমার বয়সের বা আমার থেকে একটু বেশি বয়স, যারা স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইউজ করেন বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তারা দেখবেন বিভিন্ন রকম লিঙ্ক আছে। সেই সব আনঅথরাইজ লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইলের অ্যাক্সেসটা তাদের কাছে চলে গেল। এটা এক ধরনের প্রতারণা।